ভেরি গুড। হ্যাঁ, তোমরা আসলেই স্মার্ট। আমাদের তুলনায় তোমরা অনেক স্মার্ট। আমরা যখন ক্লাস 9-10 এ ক্লাস করছি, আমি ২০০৯ সালে ক্লাস 9 এ পড়ছি। ২০১০ সালে ক্লাস 10 এ উঠছি। সেই সময় মোবাইলে YouTube চলত যখন, সেটা 2G তে। এবং তখন আমরা মোডেম ব্যবহার করতাম। তখন দেখা যেত ১ মাসের জন্য ৫১২ এমবি কিনতেই তোমার প্রায় ৳৩০০ ৳৪০০ এরকম করে পড়ে যেত। তো তখন YouTube ও যে এভেইলেবল ওরকম দেখার সুযোগ সেটা কিন্তু ছিল না। ২০১০ সালে তো আমাদের ওইভাবে করে স্মার্টফোনও তখনো পাইনি। কিন্তু মোডেম ছিল। মানে পিসি ছিল। কিন্তু পিসিতে মোডেম কানেক্ট হইতে আবার ঝামেলা হইতো। মানে বহুত ঝামেলা ছিল। মানে ওই অনলাইনে পড়াশোনা করব বা YouTube দেখে ভিডিও দেখব এরকম আসলে কোন অবস্থাই ছিল না। সো তোমরা আমাদের যুগের তুলনায় তোমরা আসলে অনেক স্মার্ট কিন্তু। সো স্মার্টনেসটা স্মার্টলি নিতে হবে। যেই সমস্ত স্মার্ট ফিচার গুলো আছে সেগুলো স্মার্টলি নিতে হবে। তা না হলে যারা এই সমস্ত ফিচার গুলা ব্যবহার করবে তারা কিন্তু আগায় যাবে। তারা কিন্তু অনেক আগায় যাবে। তুমি চিন্তা করে দেখো, তোমরা এআই তো দেখছো, ChatGPT। অনেকে বলে না যে এই যে এআই এর যুগ চলে আসছে, মানুষের চাকরি চলে যাবে। কারণ মানুষের কাজ তো ChatGPT করে ফেলতে পারবে। এটা একদিক থেকে সত্য। যেই কাজগুলা দেখা যেত যে আগে মানুষের করা লাগতো, মানে যেগুলা রেগুলার কাজ, ধরো টানা একই রকমের কাজ, সেই কাজগুলা কিন্তু এখন এই এআই এর মাধ্যমে করে নিয়ে আসা সম্ভব। তো সেই ক্ষেত্রে কোডিং এর ক্ষেত্রেও যেমন সম্ভব, ডিজাইনিং এর ক্ষেত্রেও সম্ভব এবং সামনে যত সময় যাচ্ছে তত কিন্তু আস্তে, আস্তে ধরো এআই আপগ্রেড হচ্ছে এবং মানুষ স্বাভাবিক টাইপের যে সমস্ত কাজগুলা করতো সেই কাজগুলাকে কিন্তু রিপ্লেস করে দেওয়া যায় এআই দিয়ে। এটা আসলেই সত্যি যে এআই কিন্তু অনেক মানুষের চাকরি খায় নিবে। এটা সত্যি কথা। এটা ভুল কথা না, আসলেই না। যারা আজ থেকে ৩-৪ বছর সামনে চিন্তা করতে পারবে তারা বুঝবে যে আসলেই যে রেগুলার কাজটা তুমি এখন করতে দেখো মানুষজনকে। ধরো আগে কি হতো? আগে টাইপিস্ট কিন্তু মানে না হলে বই বানানো যেত না। যে টাইপ করাই লাগবে। না হলে বই বানানো যেতই না। মানে ২-৩ বছর আগের কথাই। এখন কি হয়? তোমরা দেখছো না Google Lens আছে। সো Google Lens এ কি হয়? যদি একটা বই তোমার হুবহু টাইপ করতে হয়, জাস্ট উপরে ছবি নিলেই কিন্তু Google Lens এ সুন্দর মতো সবকিছু টাইপ হয়ে যায়। সবকিছু অটোমেটিক টাইপ হয়ে যায়। তো তাহলে কি এই কাজটা কি আর দরকার হচ্ছে আমার অন্য একটা টাইপিস্টের কাছে যাওয়া? ধরো একটা ডিজাইন করা লাগবে। আমি ডিজাইনটা এআই দিয়ে করে ফেললাম। তাহলে আমি আগে যাকে ফ্রিল্যান্সিং এ ডিজাইনের কাজ দিতাম, তাকে কি আমি আর কাজ দিব? দিব না কিন্তু। যেগুলো আমার রেগুলার কাজ। হ্যাঁ, যদি এরকম খুব অ্যাডভান্স ডিজাইন লাগবে, তখন হয়তো আমি এআই এ বুঝাইতে পারতেছি না। তখন আমার হয়তোবা ঐরকম একজন হায়ার করা লাগবে। সেটা আমি ফ্রিল্যান্সিং দিয়ে করায় ফেলব। কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো? যে, যে এআই যেগুলা আছে, সেইগুলা জব অনেকগুলা খাবে, এটা ঠিক। কিন্তু সবচেয়ে বড় সত্য কথা কি জানো? সবচেয়ে বড় সত্যি কথাটা হচ্ছে যে, সরাসরি এআই তোমার চাকরি খাবে, তার থেকে বরং যেই ছেলেটা বা যেই মেয়েটা অ্যাডভান্স যুগে এই এআইটাকে নিজের কাজে ব্যবহার করতে পারবে, সে তোমাকে রিপ্লেস করে দিবে। ধরো একটা চাকরি। একটা চাকরিতে ২ জন ক্যান্ডিডেট আছে। একজন এআই ইউজ করতে পারে। প্রপারলি এআই ইউজ করে সে অনেক সিমুলেশন করতে পারে, অনেক কিছু গবেষণা করতে পারে, রিসার্চ করতে পারে। এআইটা সে ইউজ করতে পারে। আরেকজন এআই ইউজ করতে পারে না। তো খুব স্বাভাবিকভাবেই যেই ক্যান্ডিডেট এআই প্রপারলি ইউজ করতে পারবে, তাকেই কিন্তু জব অফার করবে। তাই না? সো তাহলে এটা মাথায় রেখো যে তুমি যতক্ষণ টেকনোলজি ইউজ করতেছো না, তার মানে কিন্তু আসলে পিছায় যাচ্ছ। এটা ট্রু। সো তুমি দেখবা যে যদি এই সুযোগগুলা না নাও, এই সুযোগ সুবিধাগুলো না ব্যবহার করো, তাহলে দেখবা ওই ChatGPT বা এআই তোমাকে রিপ্লেস করবে না। কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা ওই ChatGPT ইউজ করে সে বেটার আউটপুট নিয়ে আসতে পারবে, সে তোমাকে রিপ্লেস করে দিবে। বুঝতে পারছো? সো এটার জন্য টেকনোলজির যে ব্যবহার সেগুলো আমাদের শিখতে হবে। এটাকে এখন আর ইগনোর করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? কোনো সুযোগ নাই। তো যারা এই যে ধরো আমরা বলি যে তোমরা স্মার্ট মানুষজন, আসলেই তোমরা অনেক স্মার্ট। কারণ আমাদের সময় তো চিন্তাই করি নাই যে অনলাইনে আমি একটা মোহাম্মদপুরে বসে ক্লাস নিচ্ছি। আর এখানে সারা বাংলাদেশ থেকে মানুষজন আমার কথা শুনতেছো, ক্লাস দেখতেছো। এটা তুমি যখন ক্লাস 2 তে 3 তে পড়তা, তখন কি তুমি এটা কল্পনা করতে পারছো কখনো? আমি তো করোনার আগে ২০১৮-১৯ সালের দিকে এই ঘটনা ঘটতে পারে চিন্তাই করি নাই। এটা চিন্তাই করি নাই। তো তাহলে যুগ বদলাইছে না? তুমি এখন চিন্তা করে দেখো যারা এখনো অনলাইন এডুকেশন এর মধ্যে আসে নাই, যারা এখনো ধরো
অনেক রিমোট একটা এলাকায় পড়াশোনা করে। তার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। কিন্তু সে আসলে জানে না যে অনলাইনে পড়াশোনা করা যায়। তার এলাকায় দেখা যাবে কোনো ভালো টিচার নাই বা কোনো টিচারই নাই। তাহলে সে কি আসলে তোমাদের থেকে পিছায় থাকবে না? কিন্তু সে যদি এট লিস্ট নেট ঘাটাঘাটি করতে পারত, টেকনোলজি সম্পর্কে আরেকটু ভালো জানতো বা এই কিভাবে পড়াশোনা করা যায় এটা নিয়ে একটু ঘাটাঘাটি করত। তাহলে কিন্তু আসলে পিছায় থাকতো না। সরাসরি দেখা যেত দেশের সেরা টিচার যারা আছেন সবার ক্লাসই কিন্তু করতে পারত। বুঝতে পারছো? তো এই কারণে যারা টেকনোলজি ব্যবহার করবে, যারা টেকনোলজি ব্যবহার করবে না তাদেরকে সরাই দিতে পারবে, রিপ্লেস করে ফেলতে পারবে। সো এটা কিন্তু মাথায় রাখবা সবসময়। বুঝতে পারছো? ওকে।